হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি রক্তফলক জাস্ট নাও দেখে উঠলাম। 2 ঘন্টা 15 মিনিট ডিউরেশন, হইচই ওটিটি প্ল্যাটফর্মে 1 মে 2026 রিলিজ করে গেছে। কেমন হলো? ডিরেক্টেড বাই পরমব্রত চট্টোপাধ্যায়, এবং এখানে শাশ্বত চ্যাটার্জি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে লিড কাস্টে। এবং এখানে বৃষকেতু, বজ্রকেতুর সাথে যে কৃষ্ণর যে টাসেলটা এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানে সত্যি কথা অর্থে নিকশ ছায়া সাথে যদি এরকম যে সিরিজটা আমরা দেখেছি পরমব্রত, তার সাথে যদি এরকম রক্তফলকের যদি একটা ইউনিভার্স যদি এরকম ক্রিয়েট করা যায় না, তাহলে কিন্তু ফাটাফাটি হবে ওদিকে। মানে চিরঞ্জিত চক্রবর্তী, এখানে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারগুলো রয়েছে, মানে মারাত্মক লেভেলের হবে। আমার কিন্তু রক্তফলক দেখে বেশ ভালো লেগেছে। এখানে শাশ্বত চ্যাটার্জি যেরকম ভালো অভিনয় করেছে, তার সাথে কিন্তু অর্জুন চক্রবর্তী ভালো অভিনয় করছে। এছাড়া অন্যান্য লিড কাস্টে যারা রয়েছে তারা মোটামুটি বেশ ভালোই অভিনয় করেছে। এবং এখানে এই যে হাজার বছর ধরে যেই পাপ, সেই পাপ, সেই অভিশাপটা যে স্খলন করা, সেটাকে নিয়ে যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছে সেটা কিন্তু বেশ ভালো, বেশ এনগেজিং, কোথাও বোরিং ব্যাপার নেই। আর শাশ্বত যেরকম মাইন্ড ব্লোয়িং তার পারফরমেন্স, তার যে ঐশ্বরিক যে একটা শক্তি রয়েছে, সেই শক্তিটার ব্যবহার, সে তার বয়স নাকি প্রায় 400 বছরের উপরে, সেটা বলা হচ্ছে এখানে। এবং সব মিলিয়ে সিরিজটা কিন্তু রীতিমতো জমে গেছে। আমার কিন্তু সিরিজটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে আমার, সেখানে আপনারা জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আজকে এই ছুটির দিনে 1 মেতে আপনারা রক্তফলক হইচই ওটিটি প্ল্যাটফর্মে যান, সেখানে গিয়ে আপনারা রক্তফলকটা দেখুন। এবং যেভাবে হয়েছে, অর্জুন চক্রবর্তীও সেও কিন্তু কম যান না, তিনিও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। তাকে যদি ঠিকঠাক মতো ইউজ করা হয় তাহলে কিন্তু খুব ভালো মতো তিনিও যে ভালো অভিনয় করতে জানেন, সেটা কিন্তু এটার মধ্যে, এই সিরিজটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার। এবং এটা স্টোরিটা লিখেছে যথারীতি অভীর সরকার, যিনি ভোগ ভোগের মতো আহ, মানে লেখা তার হাত থেকে বেরিয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু সিরিজটা দুর্দান্ত লেগেছে। এই যে হাজার বছরের যে অভিশাপ, সেই জিনিসটাকে কীভাবে কাজে লাগানো যায়, বা তিনজন কিশোরীকে যে হাজার বছর আগে মেরে ফেলা হয়, তার সে একটা সে অমরত্বের একটা বর চায়। অর্জুন চক্রবর্তী ক্যারেক্টারটা, সে হাজার বছর পর আবার সে ফিরে আসে। টেনিয়া আহ, তার নাম থাকে, কনিনিকা ছেলে হয় এখানে সে। এবং স্যামি তার একটা ক্যারেক্টার, মানে সে একটা ক্যারেক্টার হিসেবে প্লে করে। আপনারা, আমি এখানে স্টোরি স্পয়লার দিতে চাই না, আপনারা সিরিজটা দেখুন। আশা করি সিরিজটা দেখে আপনাদের গায়ে কাঁটা দেবে। এটা কিছুটা হরর এলিমেন্টস রয়েছে, কিন্তু তারপরেও আশা করি আপনাদের দেখতে বেশ বেশ ভালো লাগবে।